ওমর এবার সাবান ছাড়া ধুয়ে দিল থটস অফ বিল্লালকে। ওমরের একটি ভিডিও প্রকাশিত হয় কিছুক্ষণ আগে, যেই ভিডিওর মধ্যে ওমর বিল্লালকে নিয়ে কবিতা বলছিল। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। বিল্লালকে পচানোর জন্য ওমর সেরারে। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। থটস অফ বিল্লাল একটি বই লেখে যেটা হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। যেই বইটাকে কেন্দ্র করে ওমর আবার তার একটি ভিডিওর মধ্যে কিছু অংশেতে শয়তান ধরার গর্জন নামে একটি বই বের করে। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিঙ্গ। এবং বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে তারা ভূত ধরে। মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। থটস অফ বিল্লাল একটি বই লিখেছে যে বইটি লিখতে তার 100 টাকা খরচ হয় নাই। হৃদয় ভাঙার গর্জন। তবে সেই বইটি তিনি বাজারে 1000 টাকা বিক্রি করছে। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? আপনার আমার মতো মানুষ সেই বইটি না কিনলো। যারা থটস অফ বিল্লালকে অনুসরণ করে এবং তার অন্ধ ভক্ত রয়েছে তারাই সেই বইটি কিনবে। আত্মা টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। শয়তান ধরার গর্জন। এবং সেই বইটির দাম যদি 1 লক্ষ টাকাও করা হয় তারপরও কিছু ভক্তরা সেই বইটি কিনবে। এইটা যখন বিল্লাল বুঝতে পারলো তখনই থটস অফ বিল্লাল সেই বইটির দাম বাড়িয়ে 1000 টাকায় করলো। এই যে একটা বইয়ে শুধু এইটুকু লেখা, আমি যে বইগুলো আমি সেল করব কিছুই তো নাই। এন্ড এখানে আরো কিছু কন্টেন্ট পাবেন এবং প্রত্যেকটা কন্টেন্টে ইংলিশ ট্রান্সলেশন আছে। গুগলে দিলে ট্রান্সলেট হয়ে যায়। আচ্ছা, আপনি যদি আপনার ফ্যান ফলোয়ারকে ভালোবেসেই থাকেন তাহলে আপনি একটি বই লিখেছেন যেটা দ্বারা আপনার ফ্যান ফলোয়ার কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং কিছু বুঝতে পারবে। যদি এটাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে আপনার ফ্যান ফলোয়ারকে ভালো কোনো মেসেজ দেওয়া, তাহলে সেই বইটি লিখতে যদি আপনার 100 টাকা খরচ হয় আপনি 150 টাকা 200 টাকা বিক্রি করতে পারতেন। তা না করে আপনি 1000 টাকা বিক্রি করলেন আপনার ফ্যান ফলোয়ারের কাছে। ও বলতেছে যে এই বইটার ব্যাখ্যা সে দিছে, আমি এইটা 1 লাখ টাকা করে বিক্রি করবো, কার কি সমস্যা? এতে করে আপনার ফ্যান ফলোয়ারের ক্ষতি আপনি নিজেই করলেন। তবে সেই অন্ধ ভক্তরা এটা বুঝতে পারে নাই। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। হ্যাঁ, জুয়েল ভাইয়ের কথাটা কিন্তু সত্য। 1000 টাকা আমরা বিক্রি করো। এখন জুয়েল ভাই আপনাকে নিয়ে কথা বলছে, সেই লোকটা কিন্তু আমাদের চাইতে অনেক সিনিয়র, বয়সে আমাদের চাইতে ছোট হবে না। ও আমার বয়সে অনেক ছোট। তবে সেই বিল্লাল এই লোকটাকেও তুই তামারি করে কথা বললো। আপনাকে তুই তুঙ্গার ভাষায় কথা বলছে, জলে ব্যবসাপাতি কম চলে। 1000 টাকা আমরা বিক্রি করো। আমি বলছি তোরে বই কিনতে হবে ভাইয়া। এতে করে বোঝা যায় বিল্লাল কতটা উগ্র। ও কিন্তু ইদানিং একেবারে উতাল পাতাল, মানে পাগল টাইপের হয়ে গেছে। হ্যাঁ, বিল্লালের মাথায় অনেক সমস্যা দেখা দিচ্ছে। বিল্লাল অল্পতেই সফলতা পেয়ে গেছে, অল্পতেই অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। 3 মাসে ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। আর এতে করে তার মাথার মস্তিষ্ক বিকৃত হচ্ছে, প্রকাশ পাচ্ছে তার প্রবল অহংকার। আর এটাই তার পতনের মূল চাবিকাঠি হতে পারে। বইয়ের নাম শয়তান ধরার গর্জন। থটস অফ বিল্লালের বিরুদ্ধে ওমরের এই ভিডিওটি আপনাদের কাছে কার কার কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। ওমর কি আসলে সাবান ছাড়া থটস অফ বিল্লালকে ধুয়ে দিল? 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। শয়তান ধরার গর্জন। থটস অফ বিল্লাল এবার তার পায়ের জুতাটাও বিক্রি করবে। এটা সর্বোচ্চ দাম হবো বিক্রি করে দেব, মানে নিলামে তুলবো। হ্যাঁ, রোনালদো মেসি যদি তার জুতা বিক্রি করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের থটস অফ বিলাই মানে বিল্লাল কেন তার জুতা বিক্রি করতে পারবে না? বিশ্বের বড় বড় সেলিব্রিটি মাইকেল জ্যাকসন যদি মোজা বিক্রি করতে পারে তার হাতের পায়ে, তাহলে আমাদের থটস অফ বিল্লাল কেন তার শার্টটি বিক্রি করতে পারবে না? আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। কথায় কিন্তু মানে যুক্তি আছে। আমাদের প্রাণপ্রিয় থটস অফ বিল্লাল ভাই, তার কাছ থেকে আমরা সবাই অনুপ্রেরণা পাই। এটা যদি মিলে না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন যে এই লেউলার মানে বিল্লাল ভাই, তার যারা অন্ধ ভক্ত আছেন, মানে মারপেট থেকে বের হওয়ার পর থেকে অন্ধ না, তার ভক্ত হওয়ার পর থেকে অন্ধ হইছেন, তারা যখন এসে বলেন ভাই আপনি তো বিল্লাল ভাইকে অনুসরণ করে তাকে নিয়ে ভিডিও বানায় ব্যবসা করছেন। ভাই আমি এখানে ভিউ ব্যবসা করতে আসি নাই, বিল্লালকে নিয়ে আমি ভিডিও বানাইছি 2-1টা জীবনে। আমার এখানে যা কিছু দেখছেন আপনারা তো কিছুই দেখেন না, আপনারা তো অন্ধ। এটি বিল্লালের ওই ভিডিও বানায় টাকা ইনকাম করে এগুলো করি নাই। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। 100 টাকার বই 1000 টাকা আপনাদের কাছে বিক্রি করতেছি না। 1000 টাকা আমরা বিক্রি করো। আমাদের সবার এই প্রাণপ্রিয় লেউরার বিল্লাল ভাই, ভাই আমি আর বলবো না, আমি বলতে নিলে মুখ দেওয়া লেউরা মেরা বাইরে যেতেছে। এটা যদি মিলে না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন যে